ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বলছি সকালে বাইরে দিয়ে বেরিয়েছি। সকাল বলতে এখন মানে অনেকই সকালে গেছে, চা নাস্তা সব হয়ে গেছে। আর তোমার দাদা দেখো এরকম করে মানে ডাল কাটছে, আমাদের একটু লাগবে। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। তো চলো আমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো বাইরের মধ্যে প্রচুর কুয়াশা পড়ছে, যেন মাঠের দিকে তাকানো যায়নি। দেখো প্রচুর কুয়াশা পড়ছে। আর আজকে তো মানে রৌদ্র বেড়াবেনি, যাই হোক রৌদ্র নাই বেড়াক, কাজকাম সবই করছি। তো ভাত বসিয়ে দিয়েছি, উনানে ভাত হচ্ছে আর তরকারি, আজকে একটা ভালোই তরকারি হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর তো এই যে কলা গাছটা আছে না, যেটা ঝুঁকে গেছে, মানে কলা পানি দিয়েছে কিন্তু এবার গাছটা পড়ে যাবে, তো সেটাকেই ঠেক দিবে, জানো তো। দুটা গাছে তো ঠেক দিয়েছিল, আর দুটা গাছ বাকি আছে, তো সেই দুটা গাছে ঠেক দিবে, তো সেই জন্য ডালগুলো কাটছে। আর দেখো এখন এত ঠান্ডা লাগছে যে চাদর গায়ে দিয়েছি, সুইটার পড়েছে, কিন্তু তবু প্রচুর ঠান্ডা লাগছে। আর আমার মেয়ে তখন, আজকে তো রবিবার, স্কুল তো ছুটি, আর তাছাড়া কাল থেকে স্কুল যায়নি, শনিবার থেকে। দেখা যাক ওকে কবে পাঠায়, কারণ ওর দাঁতে ব্যথা আর মুখটাতেও ফুলে গেছে, গালটা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো, দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। একটু হলো কাজে লেগেছে, দেখো দেখো কাজ করছে। হ্যাঁ, আর আমার ছেলে দেখো চলে আসছে, আর আমার শাশুড়ি এসেছে কয়েকদিন হয়ে গেল। তো আমার বড়ো ভাসুরদের বাড়িতে ছিল, আসে মাঝে সাঝে আসে দুপুরের দিকে, তো আজকে আবার এসেছে। তো আমার ছেলে কই দেখো তোমাদেরকে, মনি এই মনি আয়। তো চলো আজকে কি তরকারি বানাচ্ছি চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো মা চাল বাচ্চা, আর এই দেখো উনানে ভাত বসিয়ে দিয়েছে, চাল ছেড়ে দিয়েছে, ভাতটা হয়ে আসবে এবার। আর এই দেখো একটা ব্রয়লার এনেছি, আমাদের পাশে ব্রয়লার ফার্ম থেকে ব্রয়লার উঠেছে, তাই দেখো ব্রয়লারটা এনেছি। তো এটাই জবাই হবে, এটাই রান্না হবে, কারণ আমার শাশুড়ি আজকে চলে যাবে আর আমার বোনা চলে যাবে। আমাদের মুরগিটা জবাই করে একেবারে গরম জলে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তো এটাকে এবার বানাবো। তো চলো আগে বানানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম মুরগি মাংসটা এই যে এতটাই রান্না হচ্ছে, আর রেখে দিয়েছি একটু। তো এই দেখো মা উনানেই বসাচ্ছে, এই দেখো আলু ভেজে রেখেছে, তো মা তরকারিটা বসা। আর এপাশে কি হচ্ছে দেখি। এই দেখো একটু জল বসিয়েছি, আমার ছেলেকে স্নান করাবো। আর এই দেখো তোমার দাদা দেখো ডাঁটা পাচ্ছে, সেদিনের ডাঁটা আমাদের মোটা ধরেছে, মোটা মোটা হয়েছে। আর ওই দেখো আমার শাশুড়ি এসেছে, আর আমার ছেলে মেয়েকে দেখো। এমনি দেখ দেখ দেখ, এই দেখো তোমার দাদা দেখো ডাঁটা পাচ্ছে। আর বাইরেটা দেখো একেবারে কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা আছে, কিন্তু কি করব, স্নান করতে হবে, ছেলেকেও স্নান করাবো। আর ওই যে আমার শাশুড়ি, ওরা তো চিনো। তো এই দেখো এইগুলো আমাদের গাছের ডাটা, তো তোমার দাদাভাই এগুলাই পেড়েছে, এগুলাই হয়েছিল এখন, তো এগুলা ঠিক করে রাখতে হবে। এই দেখো আমরা বাড়ির থেকে একটু এদিকে এসেছি ঘুরতে। তো কী করতে এসেছি দেখো, এই যে বলেইছিলাম যে কলা গাছের জন্য ঠেক লাগবে, তো এই আমাদের তো নেই গাছপালা, তো এই এদের বাড়ির থেকে নিব, বলে গেছি কালকে মামি হই। এই মনি বদমাছি দেখো, এদের একটা লেবু গাছ আছে, তো লেবু গাছটা কিন্তু লেবু ধরেছে, দেখো একেবারে পেকে গেছে। তো আমাদেরকে বলে নিয়ে যেতে, নিয়ে গিয়ে খেতে, তো আমরাই খাইনি। তো দেখো কত লেবু, দেখেছো কি সুন্দর দেখাচ্ছে গাছটা। তো এই দেখো ওদের বাড়ির থেকে এই বাল চারটা এনেছি। তো এই দেখো বাড়িতে এসে দেখি তরকারি বসাচ্ছে, এই তরকারিটা দেখো ভাজা হয়ে গেছে, টমেটো আর আলু দিব। তো এই দেখো আলু দিয়ে কষিয়ে দিয়েছি তরকারিটা, তো এবার জল দিয়ে দেবো। তো এই দেখো জল আমি দিয়ে দিয়েছি তরকারিটা, তো এবার আলুটা সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ধনে পাতা দিয়ে নামাবো। তো চলো আমার ছেলেকে স্নান করাবো। এই দেখো গরম জল, আর এই দেখো চাদর গামছা সব এনেছি, ওকে স্নানটা করাবো। দেখো বন্ধু রান্না তো হয়েই গেছে, দেখো মাংসটা তো আমার শাশুড়ি খেয়ে নিল, দেখো তোমার দাদাকে আমি ভাত বুঝিয়ে দিয়েছি। আর এই দেখো একটু সজনে ডাঁটা রান্না করেছে, বোন খাবে। তো এই দেখো আমার দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি, তো খিদা লেগেছে খাক। আমি কাপড় ধুলাম, স্নান করবো।
তো চলো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে কাপড় দিয়ে মেললাম, এরকম পাশের কাপড়গুলো সব ধোয়া, এক্ষুনি ধোয়া হয়েছে, এগুলো এক্ষুনি ধোয়া হয়েছে। তো চলো আমি স্নানটা করবো, গরম জল হয়ে গেছে। ছেলেটা কোন দিকে খেলছে আমার। তো এই দেখো তোমার দাদাভাই ভাত খেতে বসলো, আর এই দেখো আমার জলটা গরম হয়ে গেছে, স্নান করবো। তো চলো আমি স্নান করতে, বিকাল টাইম, বিকাল বলতে সন্ধ্যে 6টা বেজে গেছে। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, চা বানিয়েছিলাম, খেয়ে নিচ্ছি। এই দেখো চালটা ছেড়ে দিলাম, তো ভাতটা হয়ে যাক। ভাতটা হয়ে গেলে তো মা আবার রুটি খাবে, তো তখন রুটি বানাবো। তো চলো সেই রুমে যাই। তো এই দেখো মা আর মেয়ে মিলে টিভি দেখছে, আর তোমার দাদা আমার ছেলেকে ঘুরাচ্ছে। আর আমার বোন তো বাড়ি চলে গেলো, আমার শাশুড়িও বাড়ি চলে গেলো। এই দেখো ওরা টিভি দেখছে। তো চলো ভাতটা হোক, তারপরে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই দেখো বিছান টিছান একেবারে এলোমেলো হয়ে আছে, তো এগুলো একটু গুছিয়ে নিই। কাপড়গুলো মেরেছিলাম, কিছু কাপড় তুলেছি, আর চালার মধ্যে যেগুলো আছে দেখো তোলা হয়নি, এগুলাকে তুলে ভিতরে রাখবো। আর আমার ভাতটাও হয়ে গেলো, ভাতটা ঢেলে দিয়ে আসছি। তো চলো এই দেখো কাপড়গুলো তুলে দেওয়া। সেদিনকে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম পায়জামাটা আমি সেলাই করছিলাম, এই দেখো সেই পায়জামাটা সেলাই হয়ে গেছে, পরেও নিলাম তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে এই পায়জামাটা দেখো সেলাই করেছি। তো চলো কাপড়টা তুলি। এই দেখো কাপড়টা তুলে নিয়ে দড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো ভাতটা তো হয়ে গেছে। আর ওই দেখো রুটি বানাচ্ছে আমার মা খাবে, আমার মেয়ে খাবে রুটি। চলো আমার মেয়েকে খেতে দিয়ে দিই। আর আমার ছেলে অনেকক্ষণই ঘুমিয়ে গেল। দেখো এখানে ওরা টিভি দেখছে, তো দুপুরে ঘুমায়নি, ওখানে ঘুমিয়ে গেল। তো ওকে ঘুম করে দিয়ে কাপড়গুলো তুললাম। তো কিন্তু আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আমাদের যদি আমার ব্লগ ভালো লেগে